নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো এতদিন যাবত তো যা বর্ষা হলো কি বলবো, একদম খাল পুকুর সব ভাসিয়ে দেওয়ার মতো বর্ষা। সেই বর্ষার শেষে অবশেষে এই দুদিন হচ্ছে রোদ উঠেছে, ঘর বাড়ি সবে সবে একটু একটু শুকিয়েছে। এর মধ্যে যদি আবার বর্ষা দেয় না, আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তা রোদ হোক বর্ষা হোক যাই হোক, সকালবেলা উঠেই আগে প্রথম কাজ থাকে আমাদের বাড়ির যেসব পোষ্য রয়েছে হাঁস মুরগি তাদের খেতে দেওয়া। না দিলে কিন্তু ওরা সিগন্যাল দিতেই থাকবে ডেকে ডেকে। প্রথমে 4টে হাঁসের বাচ্চা ছিল, সেগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে। আর পরের বার ফুটিয়েছিলাম সেইবারের 4টে রয়েছে, মোট এখন 8টা হাঁস রয়েছে। তা ওরা এখন খাবার খাবে বলে দেখুন আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন চলে আসে, পেছনে চলেও এসেছে। ওদের তো এমনি কেনা খাবার দেওয়া হয়, যেগুলো আমরা ওই যে ভাত দিই, তারপরে কুড়ো কিনে আনি, যেগুলো ধানের খোসা আর কি, সেই কুড়ো দিয়ে ভাত দিয়ে মেখে দিই। আর তাছাড়া প্রাকৃতিক কিছু খাবারও দেওয়া হয়, সেটাই আজকে আপনাদের দেখাবো কি দিই। খাল থেকে এখন ধরবো, খাল দিয়ে ধরবো মানে কিন্তু এখন আমি জাল ঠাল দিয়ে ধরবো না। ওই শামুক বা গুগলি হয় না, গেরি, যেগুলো ওগুলো তো হাঁসে খুব ভালোবাসে। ওইগুলো ধরার জন্য লাঠি বা খেজুর পাতা কেটে কেটে ভিজিয়ে রাখলে ওতে ওরা আটকে আটকে থাকে, সেগুলো তুলে দিলেই হয়। খেজুর পাতাটা কালকে যখন দিয়েছিলাম দেখাচ্ছি এখন আপনাদের। কালকে যখন দিয়েছিলাম এই পাতাটা পুরো ডুবেছিল, কতটা জল সরে গেছে দেখুন। এই দেখুন নিচের পাশটায় বেড়েছে, এই দেখুন ভর্তি হয়ে। নিচের পাশ মাটির সঙ্গে লাগা ছিল, ওই জন্য উপরের পাশ ভেসে গেছে, জল কমে গেছে খালে। জল এক রাত্রি 1 হাতের উপর কমে গেছে। এই সব পাতা পুরো ডুবেছিল কালকে যখন দিয়েছিলাম। আস্তে তুলবা একদম, তোলো তোলো, আর একটু জোরে তোলো, অসুবিধা নেই, কিচ্ছু বাদিনি না। পাতার থেকে লাঠিতে বেশি বাজছে। এটা আছে তলার দিকে কিছু, বুঝলে, মোটামুটি আস্তে আস্তে নিয়ে আসো। এগুলো খেলে না হাঁসের পেটে অনেকক্ষণ থাকে। বাইরে পড়ে যাচ্ছে, আমি তুলে নেব। লাঠিতেই দেখবা বেশি রয়েছে, লাঠিটা অনেক জলের তলায় দেওয়া তো। আস্তে আস্তে তোলো। ওই দেখো লাঠি, না কালকের মতো অত বেশি হয়নি তো। আর লাঠিতে না ছাড়াতে অসুবিধা হয়, গেড়ি শামুক বেঁধে রয়েছে সব। আর হাঁসে যখন ডিম পাড়ায়, যদি এই শামুক খায় না, যে গুগলি বা গেরি, ডিমগুলো এত সুন্দর, কুসুমগুলো খুব সুন্দর লাল লাল হয়। আছে ওটাই, হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো। এইটাই আছে অনেক কটা। কম হয়ে গেল তো আজকে। মুরগিতে শামুক খেতে পারে না, ভেঙে দিলে খেতে পারবে। মুগ্ধাও তাড়াতাড়ি মুগ্ধ, দেরি করে না মোটে। এই গোটা গোটা শামুক খেলে না, ওই শামুকের যে খোলা থাকে না, ওটা প্রচুরই থাকে, ওতে ওদের সব হয় না, ক্যালসিয়ামের অভাব হয় না। অনেক সময় হাঁস মুরগি ডিম পালে গায়ের খোসাগুলো নরম নরম হয়, ক্যালসিয়ামের অভাবে হয়। বড় বড়গুলো ওরা খাচ্ছে না, একটু পরে যখন আবার ঘুরে আসবে তখন খাবে। বর্ষার সময় শহর আর গ্রামের পরিস্থিতি কিন্তু একদম আলাদা হয়। কিন্তু শহরের দিকে সেরকম কোথাও কাদা হয় না, বর্ষা হলে যা জল ফল অনেক জায়গায় জমে যায়, কিন্তু কাদা টাদা হয় না। আর আমাদের গ্রামের দিকে চারিদিকে কাদা মাটি, একদম সে কী অবস্থা সে যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে। আর তার সঙ্গে তো বর্ষার সময় প্রচুর পরিমাণে আমাদের দিকে সবাই চাষবাস করে, বেশিরভাগ। গরমের সময় অনেকে করে না, কিন্তু বর্ষার সময় সবাই করে চাষ। সে চাষের কাজ থাকে, এই কদিন তো চাষের কাজের জন্য বাড়িতে ভীষণ আমরা ব্যস্ত বলতে গেলে চলে। ঠিকঠাক করে খাওয়া দাওয়ারও মনে হয় সময় পাইনি, অনেক টিসেন থাকে তো, ওই জন্য। আজকে রোদ একটু উঠেছে, চারদিকে একটু শুকনো শুকনো হয়েছে, আর বাইরেও বেরোনো যাচ্ছে, তাই ভাবলাম একটু আজকে মাংস খাওয়া যাক। অনেকদিন বাড়িতে মাংস খাওয়া হয় না। আমরা যে ফার্মটা আবার নতুন করে বানিয়েছিলাম, সেই ফার্মে যে মুরগিগুলো তুলেছিলাম সেগুলোর অধিকাংশগুলোই সব বিক্রি হয়ে গেছে, 2টো মাত্র রয়েছে। তা আমরা কিন্তু এখনও বাড়িতে একটাও খাইনি। আজকে সবাই বললো একটা বাড়িতে রান্না করো, তাই একটা এখন নিয়ে যাওয়া হবে দোকানে, সেখান থেকে কেটে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে রান্না করবো। এখন ভালো ভার হচ্ছে দেখুন। এসেছিলাম শাপলার খোঁজে, তা এই জায়গায় শাপলা সকালবেলা কেউ তুলে নিয়েছে। কড়া কলমি শাক তুলে নিয়ে যাই, এসছি যখন এত দূর
এত দূর না, বাড়ির পাশেই তো আমাদের স্কুল মাঠ। শাক তুলতে আসলে স্নান করার আগে আসতে হবে, নামে জলের মধ্যে নামে শাক তুলে যাও, একেবারে স্নান টান করে তারপরে রান্না বান্না করতে হবে। ডাঙার শাক খুব কম আছে, সবাই তোলে তো, জলে নামলে অনেক শাক পাওয়া যায়। আমাদের এই স্কুল মাঠের পাশে ড্রেন দিয়ে কিন্তু আমাদের এই এলাকায় মানে এই এরিয়া যত লোক আছে প্রায় সবাই তুলে তুলেই খায়। আমি তুলছি দেখুন, ওপাশে আরও একজন তুলছে। মনে হয় কি মাঝে মাঝে শাক পাতা দিয়ে যদি গরু ছাগল কিন্তু মাছ মাছ করে মনে সবাই খায় নিতাম। আর তুলছি না, চলো আর লাগবে না, হয়ে গেছে। তুই হাত ভর্তি শাক তুলেছে, বাড়ি যাই। একেবারে স্নান ধান করে এসে এবার রান্না করতে বসেছি। রোদ তো মাঝে মাঝে বললাম তো যে উঠছে, এবার মাঝে মাঝে মেঘের তলায় ঢুকে যাচ্ছে সূর্য, হাওয়া আর খানিক্ষণ বাদে উঠছে। এখন দেখুন যেমন অন্ধকার অন্ধকার। মাংস রান্না করার জন্য আমার সবকিছু কেটে কুটে গোছানো হয়ে গেছে, এবার একটু বেটে নেবো। জিরে আদা রসুন যা যা লাগে সব বেটে নিচ্ছি একে একে। বৃষ্টি পড়লো তো আবার। হ্যাঁ, ওই একটু একটু করে বৃষ্টি আসছে, যেখানে মেঘ সেখানে বৃষ্টি এখন। তাহলে অনেকদিন পরে একটু রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো। তা দেখি না আবার বৃষ্টি চলে আসবে। চাপিয়ে দেখা যাক কি হয়। রান্না আজকে তেলের পরিমাণ খুবই কম যাবে। মাংসটা যা চর্বি হয়েছে আপনারা তো দেখতেই পেলেন, নামমাত্র তেল দিয়ে রান্না হবে। প্রতিদিনের মতো আজকেও আলুগুলো প্রথমে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো। ফোড়নে দেবো ফার্স্টেই, এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিই। কুচনো পেঁয়াজ দেবো এবারে। লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজে হালকা সোনালি রং ধরেছে, এবার রসুন বাটা দেবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা বাটা আর জিরে বাটা দেবো। একটুখানি দেবো মশলার বাটি ধোয়া জল। গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে নেব। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ দেবো, আর দেবো গুঁড়ো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো সব। তেল কিন্তু অল্পই দিয়েছি, তার কারণ মাংসের চর্বি হয়েছে ওই জন্য। তেল এখন কম লাগছে, চর্বিগুলো যখন গলবে তখন দেখবেন বন্ধুরা। সেই যে একবার লেমন গ্রাস দিয়ে মাংস রান্না করেছিলাম, তারপর দিয়ে বাড়ির সবার প্রিয় হয়ে গেছে। আজকে লেমন গ্রাস দিচ্ছি, একটু বড় বড় করে দিই, ডালে সবাই দিতে পারবে যেটা লেমন গ্রাস। লেমন গ্রাসের সেন্ট মাংস দারুণ হয়।
এইবার বোঝা যাচ্ছে তেলটা। জল দিয়ে দেবো, মাংস কষানো হয়ে গেছে পুরোপুরি। লেমন গ্রাসে এবার খড়ের মতো হয়ে গেছে। সবুজ কর। জল দেওয়ার পরে বন্ধুরা বলছে কষা মাংস হয়ে গেল। খাবো, কখন দিয়ে মনে মনে রয়েছে। তো জল দেওয়ার আগে বলে না মানুষ। আমার একদম মনে ছিল না, মানে লাস্ট মুহূর্তের মনে পড়িনি জল দেওয়ার সময়। কালারটা আজকে দারুণ এসেছে। বেশি জল দেবো না, এইটুকুতেই ঠিক আছে। কষা মাংস না তুলে জল দিয়ে দিলে। ইস রে, আমি এবার ভাবছিলাম বলতে যাবো, খাবে না মনে হয়, কিছু বলছে না। আলুগুলো উপর দিয়ে ছেড়ে দিই। মাংস হতে হতে আমি এদিকে শাকগুলো বেছে নিই, বেছে ভালো করে কেটে নেবো। বেছেই তুলে নিয়ে এসেছিলাম আমি। শেষে দেবো গরম মশলা বাটা, এটা দিয়েই মাংস একদম রেডি। গরম মশলা বাটা না দিলে মাংস রান্না মনে হয় আমার কাছে অসম্পূর্ণই থেকে যায়। বাটা গরম মশলার যে একটা সেন্ট সুন্দর, দারুণ লাগে। ভাবটা পুরো আমার মুখ দিয়ে নাকে মুখে আসলো। শাক ভাজাটা হলে এবার হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, একটুখানি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। কাঁকড়ার ঠ্যাং আর একটা কাঁকড়া ভেঙে চুড়ে দিয়ে শাকটা ভাজা করবো। ঘরে একটু কাঁকড়া ভাজা ছিল, তা ভাবলাম শাকের মধ্যে একটু দিয়ে দিই। শাক ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কাঁকড়া দেওয়ার জন্য। অন্ধকার হয়ে গেল তো চারিদিক। এটা তোমার, এটা তোমার। খাবি তুই ভাত এখন? 4টে বাজে, এখন অনেক কটা খাও। মাংস হয়েছে, এখন আর না খেয়ে পারে, যতই ভাত খাওয়া হোক। আমাদের বেশিরভাগ দিনই এরকম। যেদিন ভিডিও করা হয় শুট করে উঠে গুছিয়ে গেছে খেতে খেতে এরকমই বেঁচে যায় আমাদের। আলু দাও, ওর হয় না। ও আলু দেবো, সলিড মাংস দেবো। সলিড মাংস পেটে তো খিদে নেই, 2 পিস সলিড মাংস খেয়ে উঠে যাবে। ভাত লোক দেখাতে নেওয়া, এই তুগের জন্য মাংস ঝাল কম দিতে হয়। তুমি নিয়ে নাও একবারে নাকি? না, আমি পরে খাচ্ছি, আমার এখন খিদে সাগরটা নেই। কাঁকড়াটা দিয়ে যেন সেন্ট আরও দারুণ হয়ে গেছে। আর এই বর্ষা পেয়ে যেন শাক ঠাকগুলো লকলকিয়ে উঠেছে, একদম ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে। আগে এরকম ছিল না গরমের সময়। যতদিন পাওয়া যাবে স্কুলের মাঠের পাশে বা যে কোনো জলে যায়, আমাদের জমিতেও অনেকটা। সেটা মনে আছে, সে আগের দিন পুকুরে এনে ফেলেছিলাম কতটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ঝাঁপ পুকুরে এনে ফেলেছিলাম। তো সব হাসে খেয়ে গেছি। সবই তো আমার পছন্দের জিনিস তুলে তুলে তুলে। ওই তুমি যে যা খায় আমি তারা তাই দিই, অন্য কিছু দিই না যে নষ্ট করতে হবে। তেল হয়েছে তো বিরাট। দারুণ। ভালো আছে মাংস? নরম হয়েছে? একদম নরম। বললাম না, মাংস একটু চর্বি চর্বি হলে মাংসটা সুন্দর নরমও হয়, খেতে টেস্ট হয়। টেস্টি হয়। আমি আজকে খেতে খেতে মনে হয় রাত হয়ে যাবে, আর রাত্রে খাওয়া লাগবে না। সকালে তো ছিল রোদ, তাই দেখে সব ভালো মন্দ খাবার খাবারের আয়োজন করা হলো। তারপরে আসলো মেঘ ঘনিয়ে বৃষ্টি। তবু যাই হোক, বৃষ্টির মধ্যে রান্না বান্না হলো ভালোভাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।